হ্যালো বন্ধুরা, প্রিয়ার কিচেনে সকলকে স্বাগত। আজ আমি বিস্কুট রেসিপি করে দেখাবো। 2-in-1 বিস্কুট কিভাবে বানাতে হয় তোমরা দেখতে থাকো। প্রথমে আমি নিয়ে নিচ্ছি এই কাপের হাফ কাপ চিনি, এরকম কাপের হাফ কাপ চিনি, হাফ কাপ তেল, এখন এই দুটি উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা দেখতে থাকো, খুব ভালো করে মিশাতে হবে। বিস্কিটটা ভালো ফ্লেভার আনার জন্য আমি এক ঢাকনা এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এটার এক ঢাকনা ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। এখন এটাকেও আমি ভালো করে ফেটে নেব। ভ্যানিলা এসেন্সটা জাস্ট আমি ফ্লেভারের জন্য দিয়েছি। এখন এই চিনি আর তেলটার মধ্যে আমি এই কাপের মাপ করে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এরকম 1 কাপ ময়দা দিচ্ছি, প্রায় 100 গ্রামের মতো হবে। ময়দাটা আমি আস্তে আস্তে দিব আর নাড়িয়ে নেব। তেল আর চিনির সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি এইভাবে তেল আর চিনি একসাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি 1 কাপ ময়দা দিয়েছি, আমি আরেক কাপ দিয়ে দেব। এই কাপেরই মাপ করে আরেক কাপ ময়দা দিয়ে দেব। এটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব। সমান দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। দেখো বন্ধুরা, মাখার সময় আমার আর 2 টেবিল চামচ একটু তেল লেগেছিল। ওই এটার হাফ কাপ তেল দিয়েছিলাম প্রথমে, পরে আর 2 টেবিল চামচ তেল আমি দিয়েছি একটু নরম করার জন্যে। তোমরা দেখতে থাকো। একটা অংশ আমি এটার মধ্যে তুলে নিচ্ছি, আলাদা করে নিচ্ছি, আর বাকি অংশটা এরকম সাদাই থাকবে। আর এই অংশটার মধ্যে আমি বাকি অংশটার মধ্যে 2 টেবিল চামচ কোকো পাউডার মিশিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে 2 টেবিল চামচ কোকো পাউডার আমি মিশিয়ে দিয়ে এটাকে আবার এখন ভালো করে মেখে নেব। আমি দুটো কালারের ডো করে নিয়েছি, একটা সাদা থাকবে, একটা কোকো পাউডার দিয়ে কালার করে নিয়েছি। আমি এরকম তোমাদের আরেকবার বলে দিচ্ছি। এটার হাফ কাপ তেল নিয়েছিলাম। তেল নেওয়ার পরে আমি 2 টেবিল চামচ তেল আবার একটু বাড়িয়ে দিয়েছি। আর এটার এই কাপের 2 কাপ আমি ময়দা নিয়েছি। এই কাপের 2 কাপ ময়দা নিয়েছিলাম। এই 1 চামচ নিয়েছিলাম বেকিং পাউডার, আর হাফ চামচ নিয়েছি বেকিং সোডা, আর সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে আমি মেখে হাতে একটু জল ধরে নিয়ে মেখে দুটো ডো করে নিয়েছি। দেখো এখন আমি বিস্কুটটা আমি কিভাবে তৈরি করছি তোমরা দেখতে থাকো। প্রথমে এই সাদা অংশটা আমি একটা ডো করে একটা লেচি কেটে নিচ্ছি। এটাকে প্রেস করে হাত দিয়ে প্রেস করতে হবে। হাত দিয়ে প্রেস করে একটা ছোটো রুটির মতো করে নিতে হবে। ধারগুলো ফেটে যাবে, তাতে কোনো অসুবিধা নেই। তোমরা এটাকে কুকি কাটার দিয়ে সমান করে কেটে নিলেই সুন্দর হবে।
একটা ছোট গ্লাস দিয়ে আমি কেটে নিচ্ছি। তোলার সময় খুব সাবধানে তুলতে হবে। ফেটে গেলে একটু চাপ দিয়ে সমান করে আমি যে প্লেটটার মধ্যে বেকিং করব সেই প্লেটটার মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে দিয়েছি, এটার মধ্যে আমি সরাসরি বসিয়ে দেব। এই যে এবার বিস্কুটগুলো বসিয়ে দেব। আমি 2 in 1 কীভাবে করা যায় সেটা আমি দেখাচ্ছি। সাদা অংশের থেকে কিছুটা ডো আমি এইভাবে নিয়ে নিচ্ছি লম্বা করে। দুই সাইডে এরকম চেপে চেপে একটা লম্বা, দেখো এরকম লম্বা একটা শেপের, এরকম লম্বা একটা শেপের ডো করে নিচ্ছি। আর যে আমি কোকো পাউডার দিয়ে যে ডোটা করে রেখেছি সেটা আমি এখন একই সাইজের লম্বা করে ডো করে নেব। দেখো এই দুটোকে আমি এখন পাশাপাশি রাখবো। এই যে এরকম এরকম পাশাপাশি রাখবো। দেখো রেখে এরকম একটু হাত দিয়ে একটু প্রেস করে করে নেব, চ্যাপটা করে দেব। হাত দিয়ে লম্বা করে নিয়ে তারপর দুপাশ থেকে ধরে এরকম একটু চ্যাপটা করে দেব। মাথাটা সমান করে দেব। তারপর একটা চাকুর সাহায্যে এটাকে আমি এইভাবে কেটে নেব। সামনের অংশটা আমি একটু বাদ দিয়ে দিচ্ছি, বাকি অংশটা দেখো আমি সমান করে নিয়ে নিচ্ছি। তোমরা খেয়াল করো তাহলে বুঝতে পারবে। এরকম সুন্দর করে, খুব একটা মোটা করছি না, আমি মিডিয়াম সাইজের করছি। এই দেখো বন্ধুরা, সাইড থেকে 2 কালারের একটা বিস্কুট তৈরি হয়ে গেল। আমি এই বেক করার প্লেটটার মধ্যেই দিয়ে দিচ্ছি। এই দেখো আমি আর একটা কেটে দেখাচ্ছি। ঠিক একই সাইজের করে কেটে দেখাচ্ছি। এই যে বন্ধুরা দেখো, দেখো বন্ধুরা 2 কালার প্লেটের মধ্যে সরাসরি আমি দিয়ে দিচ্ছি। আমার এই ডিজাইনের বিস্কুটটা হয়ে গেল। আমি বাকি অন্য ডিজাইন করে আমি তোমাদের আরও দেখাচ্ছি, অন্য ডিজাইন করে তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, বাকি সাদা ডোটার সাথে আর কোকো পাউডার ডোটার সাথে একটু আমি মিক্সড করে নিচ্ছি। এটা 2টা কালার আসবে। এটা গোল করে নিয়ে সুন্দর করে একটা গোল করব। গোল করে নিয়ে একটু চ্যাপটা করে দেব। এরকম একটা চ্যাপটা করে দেব। তারপরে আমি একটা গ্লাসের সাহায্যে শেপ করে নেব। দেখো বন্ধুরা 2টা কালার আসলো, 2 দিকে 2টা কালার। হাত দিয়ে একটু প্রেস করে দেব, সমান করে দেব মাথাগুলো। এই দেখো বন্ধুরা 2টা কালার আসছে। এরকম
বন্ধুরা, দুটি কালার নিয়ে আমি এরকম একটা পিরামিডের মতো তৈরি করব। দেখো, ভালো করে দেখতে থাকো। ঠিক এরকম একটা পিরামিডের আকৃতি করব। একদিকে সাদা থাকবে একটু, আর একদিকে কোকো পাউডারের কালারটা থাকবে। এইভাবে থাকবে, হাতে ধরে এইভাবে। এখন আমি এটাকে পিরামিড শেপে কেটে নেব। দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা দেখো, ঠিক পিরামিড শেপের মতো বিস্কুটটা হয়েছে। এরকম পিরামিড শেপে 3 কোণা হবে। আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, ঠিক এরকম এক কোণার দিকে একটু সাদা থাকবে, আর এরকম কোকো পাউডারটা থাকবে। প্রত্যেকটা বিস্কুটের উপর দিয়ে আমি একটা করে বাদাম দিয়ে দিচ্ছি। তোমরা চীনা বাদাম দিতে পারো, কাজু বাদাম দিতে পারো, কিশমিশ দিতে পারো। চিনি বাদাম আর কাজু বাদামটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার প্রত্যেকটা বিস্কুট তৈরি হয়ে গেছে। এখন আমি বেক করব। বেক করে নিয়ে ফিরে আসছি, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, বেক করার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এটাকে আমি প্রি হিট করে নেব 5 মিনিট। তো ঢাকা দিয়ে প্রি হিট করে নেব। তোমরা দেখতে থাকো বন্ধুরা। আমার প্রি হিট হয়ে গেছে। আমি এটা এখন বসিয়ে দিব, এর মধ্যে সরাসরি বসিয়ে দেব। বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। 10 থেকে 15 মিনিটের মধ্যে বিস্কুটগুলো ব্রেক হয়ে যাবে। তোমরা দেখতে থাকো বন্ধুরা। এটা লো হিটে 15 থেকে 20 মিনিট ব্রেক করে নিতে হবে। বন্ধুরা, 15 মিনিট পর ফিরে এলাম। দেখো, আমার এক ব্যাচ বিস্কুট হয়ে গেছে। এটা আমি নামিয়ে নেব। এটা গরম অবস্থায় নাড়াচাড়া, বিস্কুটটা উল্টানো যাবে না, এই অবস্থায় থাকবে। ঠান্ডা হয়ে গেলে বিস্কুটটা শক্ত হয়ে যাবে। এটা কোনো রকম নাড়াচাড়ার দরকার নেই। ঠান্ডা যখন হয়ে যাবে তখন বিস্কুটটা শক্ত হয়ে যাবে। আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখো, আমি বাকি যে ট্রায়াঙ্গেল শেপের করে রেখেছি সেটা আমি এবার বসিয়ে দেব। এই দেখো, এটা আমি 15 মিনিটের জন্য আবার বসিয়ে দেব। তোমরা দেখতে থাকো। ঢাকনার মধ্যে ছিদ্র থাকলে বন্ধ করে দিবে। দেখো বন্ধুরা, কিছুটা হওয়ার পরে ফুলে ডাবল হয়ে যায়। এর জন্য একটু ফাঁকা ফাঁকা করেই দিবে এটা, যাতে একটার সাথে একটা লেগে না যায়। দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আমার সবগুলো বিস্কুট তৈরি হয়ে গেছে।
দেখো আমি সবগুলি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। দেখো 2-in-1 বিস্কুট, এই দিকটা কোকো পাউডার, এই দিকটা নর্মাল। এই যে দেখো কতটা, আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে। এই যে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ধন্যবাদ তোমাদের অনেক, তোমরা ভালো থেকো।